নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে, বাড়ির বাচ্চা পায়রা। ওই পায়রাগুলি আপনারা জানেন যে, যারা আপনারা আমার বাড়ির ব্লগ ভিডিওগুলো দেখেছেন তারা প্রত্যেকেই জানেন আমি তো আপডেট দিতেই থাকি আপনাদের কাছে। তো 2-3 দিন আগে আপনারা জানবেন যে বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি। তার মধ্যে কিছু পায়রা ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজেছিল। বাড়ির কিছু পায়রা, বাচ্চা পায়রা থেকে শুরু করে ধাড়ি পায়রাও। তো সেক্ষেত্রে আমার কিছু বাচ্চা পায়রা রয়েছে। বাচ্চা পায়রার মধ্যে একটা পরিবর্তন, চেঞ্জেস দেখলাম। তো ভাবলাম যে আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাই, যাতে আপনারা কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন পায়রার সম্বন্ধে। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না। তো আমার হাতে এখন আমি একটা বাড়ির বাচ্চা পায়রা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, সামনেই রয়েছে। বাচ্চা পায়রাটার আইস কোয়ালিটি আপনারা সবার প্রথমে দেখে নেবেন। এটা হচ্ছে বাচ্চা পায়রাটির আইস কোয়ালিটি। এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা পায়রা। প্রথমে আইস কোয়ালিটি দেখে নিন। এটা হচ্ছে পায়রার পাঞ্জায় কিন্তু লোম আছে, ঠিক আছে। তো ডানাটা তো কোনো রকম ভাবে এখন দেখানো সম্ভব নয়, যেহেতু একা আমি হাত দিয়ে এরকম ভাবেই দেখাতে পারবো আপাতত। তো সেই কারণে আমি এরকম ভাবেই দেখিয়ে দিচ্ছি, বাদিকের ডানাটা দেখিয়ে দিচ্ছি, আর হয়তো দেখানোর প্রয়োজন মনে হবে না। তো এই বাচ্চা পায়রাটি আমার বৃষ্টিতে ভিজেছিল, শিলা বৃষ্টিতে। তো সেই কারণে একটা পরিবর্তন দেখলাম, যে একটা না দুটো পরিবর্তন দেখেছি। যে বাচ্চা পায়রাগুলো সবার প্রথমে এখানে দেখে নিই। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 পরের হতে যাচ্ছে, ঠিক আছে। 7 পর হতে যাচ্ছে। আর মোটামুটি একটা পায়রা যদি আমি ধরেও নিই, অ্যাডাল্ট হতে মানে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হতে 6 মাস টাইম লাগে। আপনারা তো যারা পায়রা পোষেন, যারা নতুন পায়রা প্রেমী, মনে করে রাখবেন একটা পায়রা অ্যাডাল্ট হতে, ডিম বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট হতে, পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হতে 6 মাস টাইম লাগে। তখন কি আপনারা জোড়া দিতে পারেন। প্রায় 8 পর 9 পর থেকে কিন্তু ডিম বাচ্চা বা মেটিং করা শুরু করে দেয়। তখন এদের মাথার মধ্যে চলে আসে সেরকম ভাবটা। তো বাচ্চা পায়রাটি মল্টিং চলছে। সব থেকে বড় কথা হচ্ছে মল্টিং চলছে। মল্টিং চললে কি হবে, পায়ের পশমগুলো পড়ে যাবে আর নতুন পশম বেরোবে, যাতে দেখতে আরো সুন্দর লাগবে, গ্লেজ লাগবে। একটা সুস্থ পায়রা সবার আগে বৈশিষ্ট্য হলো যে, সুস্থ পায়রা আপনার যতই এরকম ভাবে ধরবেন, যতই ছটফট করবে, একদম শরীরটা প্লেন হবে, মসৃণ হবে, ঠিক আছে। একদম পুরো একদম মানে কি বলবো, এটা একদম স্মুথ হবে, ঠিক আছে। স্মুথ একদম, ধরার সঙ্গে সঙ্গে যাতে হাত দিয়ে ছুটে। একটা সুস্থ পায়রার বৈশিষ্ট্য হলো এটাই, এবং তার সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব। সুস্থ পায়রার তার প্রধান বৈশিষ্ট্য হলো এটাই। এটা হচ্ছে পায়রার পাঞ্জা। দেখুন, আপনারা একটু হালকা পাতলা দেখলেও বুঝতে পারেন বাচ্চা পায়রাটি মল্টিং চলছে, ঠিক আছে। এই একটা বাচ্চা গেল, আমার ওই বাচ্চা, এটা নর বাচ্চা, ঠিক আছে। মল্টিং চলছে এই পায়রাটি। তো আরো দুটো পায়রা আছে। দুটো পায়রার মধ্যে দু রকম জিনিস চেঞ্জেস দেখেছি, ওটাও দেখাবো আপনাদের কাছে। এই যে এখানে আমি এখন আর একটা পায়রা নিয়ে চলে আসলাম। এইখানে একটা পায়রা দেখবেন আপনারা। এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি, চোখের কোয়ালিটি দেখে নিন। এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি, ঠিক আছে। এটা মাদি বাচ্চা, ঠিক আছে। এই যে বুকের এই সামনে দেখুন, মাথার এদিকে দেখুন, পুরোপুরি এই যে পশম বেরোচ্ছে, ঠিক আছে। নতুন পশম গজাবে, ঠিক আছে। পুরনো পশম ঝরে যাচ্ছে, খুশকি বেরোচ্ছে এর গায়ের থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি, আপনারা দেখে নিন, শখ করুন। ফেস বিউটি যা আছে। আর এদিকে একদিকে ডানাও, এটাও কিন্তু সেম সেম কিন্তু, ঠিক আছে। দুটো বাচ্চা কিন্তু একসাথে হয়েছিল, 1 2 3 4 5 6 7, 7 পরের বাচ্চা, ঠিক আছে। যেমন বললাম, একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পায়রা অ্যাডাল্ট হতে 6 মাস টাইম লাগে। হচ্ছে পায়রার পাঞ্জা, ঠিক আছে। তো পায়রা ফুল গেট আপটা হচ্ছে এইটাই, ঠিক আছে। এটাই আর কি জানালাম এই ভিডিওর মাধ্যমে। আরেকটা জিনিস শখ করাবো, আর একটা পায়রার একটা ঘটনা ঘটে গেছে। পায়রাটা আমি দেখে আপনার কাছে বলে দিচ্ছি, ঠিক আছে। আমি নিজেও দেখেছি, ওইটা এখন আপনার কাছে দেখাবো বা জানাবো। ভিডিওটা বেশি বড় করবো না, একটা ছোট ভিডিওর মাধ্যমে কিছু একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। তো মল্টিং জিনিসটা ভালো, এমন না যে মল্টিংটা একটা রোগ। এর পশমটা সরে গিয়ে নতুন পশম বেরোবে। সেক্ষেত্রে আপনারা জিঙ্কের জল দিতে পারেন। এতে যেহেতু ক্যালসিয়ামের অভাব হবে, জিঙ্কটা আপনারা দিতে পারেন, জিঙ্কের জল, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে পায়রা। দেখুন এই সাইডগুলো দেখবেন, সামনের দিকগুলো দেখবেন। এই যে মাথার এখান দিয়ে দেখুন পশম পড়ে গেছে, খুশকি বেরোচ্ছে। আমি রীতিমতো হাতে ধরে রয়েছি, এই যে খুশকি বেরোচ্ছে আমার হাত থেকে, ঠিক আছে। এই দেখুন নাকের সামনে দিয়ে দেখুন, এই যে ঠোঁটের সামনে দেখুন লোমগুলো ঝরে যাচ্ছে, ঠিক আছে। মল্টিং চলছে এখন বাচ্চা পায়রা। আর আমার বাড়ি এইখানে প্রচন্ড ছটফটে একটা, এই যে পরম পায়রা, এটাও কিন্তু সেম 7 পরের বাচ্চা, ঠিক আছে। এরও কিন্তু মল্টিং চলছে। এই যে পায়রার চোখ দেখুন, ম্যাডাস পায়রার মতো চোখ, কিরকম মোটা মোটা, ঠিক আছে। মাঝে মধ্যে দেখে মনে হয় ম্যাডাস পায়রা তুলে নিয়ে আসলাম নাকি।
ম্যাড্রাস পায়রার মতো চোখের রিং ভর্তি চোখ পুরো একদম। এই যে পায়ের পালক, হচ্ছে পায়ের পালক। তো পায়ের এই দিকটা আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখবেন আপনারা পায়ের মধ্যে এই মশা কামড়ানোর কারণে কিন্তু পক্স হয়েছে, পক্স। ঠিক আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা দেখুন, ফলো করুন। এই জায়গাটা দেখবেন হালকা পাতলা হলে একটু দেখে বোঝা যাচ্ছে এই যে পক্স হয়েছে আপনাদের কাছে। এই যে এই জায়গাটা আমি খুঁটে দিয়েছি। তো এই জায়গাটা আমি এখন একটা কাজ করব, নুন হলুদ টুথপেস্ট মিক্স করে 1 চিমটা ওই জায়গাটা লাগিয়ে দেবো। 2 দিন দিলেই ঠিক হয়ে যাবে, এমন কোনো প্রবলেম হবে না। তো ওই পায়রাটিও মল্টিং চলছে দেখুন। এই যে ঘাড়ের এখান থেকে পশমগুলো ঝরে গেছে, এই যে ঘাড়ের এখান থেকে পশমগুলো ঝরে গেছে, সামনের দিয়ে পশম পড়ছে, নতুন পশম বেরোবে। ঠিক আছে, নতুন পাখনা বেরোবে, নতুন পশম বেরোবে, এই আর কি মল্টিং চলছে। যারা মল্টিং সম্বন্ধে জানেন না, এই মল্টিংটা হলো পায়রার পুরনো লোম বা পাখনা বেরিয়ে নতুন লোম গজানো, মানুষের মতন বা গাছপালা পশু পাখির মতন। ঠিক আছে, এদেরও কিন্তু মল্টিং হয়। আমরা ইংলিশে মল্টিং বলি। ঠিক আছে, মল্টিং বলেই অনেকে চেনে। তো পক্স হয়েছে এবং তার সাথে বাড়িতে প্রচণ্ড পরিমাণে, আমিও জানি আপনারা পায়রা পোষেন, তার সাথে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। ঘরের মধ্যে ডিমের যে সমস্ত ট্রে রয়েছে ওগুলো আপনারা সন্ধ্যেবেলা দিয়ে রাখতে পারেন 1-2 ঘন্টা মতো। তাহলে কি হবে, মশার উৎপাত কম হবে। আর বাড়িতে যা বাচ্চা পায়রা রয়েছে ওই বাচ্চা পায়রাগুলোকে মশা কম অ্যাটাক করবে, পায়রার বাচ্চার পক্স কম হবে। ঠিক আছে, যদি পক্স হয়ে যায় হলুদ হলুদ জায়গাগুলো একটু ফুটে দিয়ে আপনারা নুন হলুদ টুথপেস্ট 1 চিমটা নিয়ে ওই জায়গাটা ইউজ করতে পারেন। 2 দিনে পুরো পায়রা সুস্থ হয়ে যাবে, এমন কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই বাচ্চা পায়রাগুলি সব করে দিলাম, যেহেতু বৃষ্টিতে ভিজেছিল। এখন মল্টিং চলছে এই 3টে বাচ্চা পায়রা। ঠিক আছে, পাঠা পায়রা, বাচ্চা পায়রা মানে আমার পাঠা পায়রাই যায় আর কি বলেন। এইদিকে আমার বাচ্চা পায়রাগুলি ধীরে ধীরে বড় হচ্ছে। এইখানে কিছু বাচ্চা পায়রা রয়েছে, আর তার সাথে এই যে এখানে ঝুটি যে পায়রাটা রয়েছে, ঝুটি পায়রাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঝুটি নর, এবং তার সাথে এই যে আপনারা দেখছেন এইখানে এই যে লাল মুশকি মাদি ডিম পাড়ার জন্য পুরো একদম রেডি। ডিম পারবে করছে। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই ডিম দেবে, কোনো অসুবিধা নেই। এই যে নটটা এখানে বসে রয়েছে মালসের উপরে, মাদিটাকে বলছে যে বসো বসো, ডিম দাও ডিম দাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডিম দিয়ে দেবে। আর বাদ বাকি তো বিস্কুট কালার তো ওই ঘরের মধ্যে ডিম দিয়ে দিয়েছে। আপনারা জানেন নটটা সবসময় বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। আর ওই যে কালো জাগ যে পায়রাটা রয়েছে আপনারা দেখছেন, ওই যে ঘরের মধ্যে কিন্তু ডিমের মধ্যে অলরেডি বসে রয়েছে। ওই যে দেখুন, ডিমের মধ্যে অলরেডি বসে রয়েছে। তো সকাল সকাল আজকে লকটার মধ্যে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে পায়রাগুলো কোনো রকম ভাবে হয়তো শরীর গরম হয়ে গেছে। সর্ষে টর্ষে তো আমি খুব একটা দিইনি। তো দেখলাম যে আজকে আমার বাড়ির কিছু ধাড়ি পায়রাও আজকে স্নান করেছে। তো এদের এত শরীরে গরম আসে কি করে আমি তো নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, ডিম বাচ্চা করছি, কোনো অসুবিধা নেই। আর অনেক পায়রা সেল করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি দেখতে চান, সেকেন্ড চ্যানেল ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে চলে এসছে ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের কারো পছন্দ হয় ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটা আজকে এত অবধি রাখছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি পায়রার বিষয়ে আরও কিছু জানতে চান পার্সোনাল মেসেজ করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ফেসবুক আইডি লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর যদি হাটের ভিডিও দেখতে চান ভিডিও স্ক্রিনে দেখুন, দুখানে ছবি আসছে, যে কোনো একটা ক্লিক করে আপনারা হাটের ভিডিওগুলো দেখতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।